3 দিনের হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আছি এক বিশাল হাটে। এই হাটটা কোথায় জানেন? এটা কিন্তু আপনার গাবতলী কোনো হাট না, এটা হলো আপনার আমাদের ঐতিহাসিক রসুলপুর মাদ্রাসা এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে। এই হাটটি আগামী 25, 26 ও 27 মে অনুষ্ঠিত হবে। যারা গরু ছাগল বিক্রি করবেন বা কিনবেন তারা অবশ্যই এই হাট থেকে কিনবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল হক। তো ওনার সাথে জানবো যে এই অত্র মাদ্রাসায় যে গরুর হাটটা হয়, এই হাট সম্বন্ধে বিস্তারিত জানবো আর কি ওনার সম্বন্ধে। ভিউয়ার্স, শ্রোতা দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রতি বছরের মতো এবারও আমরা ঐতিহ্যবাহী রসুলপুর মাদ্রাসার আয়োজনে পশুর হাটের আয়োজন করতেছি এবং এবারের আয়োজন আমাদের 3 দিনের হবে। 25, 26 এবং 27 তারিখে হাট অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ক্রেতা এবং বিক্রেতাদেরকে। আপনারা এখানে আসবেন, এখানে এসে গরু কেনাবেচা করবেন। তো উনি আমাকে যে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরে বলতে হয়, আপনারা জানেন যে এটা আমাদের এলাকার হাট। এই হাটে এলাকার জনগণ বেচা কিনা করেন। ইদানিংকালে বাইরে থেকেও কিছু ব্যাপারীপত্ররা এখানে আসা শুরু করছেন। হ্যাঁ, তাদের জন্য এবং যারা দূর থেকে আসে তাদের জন্য আমরা এবার বিশেষ একটা আয়োজন করছি। আমরা যে মাঠে তেরপালের ব্যবস্থা করছি, যাহাতে তাদের গরু রাত্রে রাখার সুব্যবস্থা হয় এবং ব্যাপারীপত্র যারা বাইরে থেকে আসবেন ওনাদের খাওয়া দাওয়া এবং থাকারও সুব্যবস্থা এখানে আছে। তবে হাট সম্বন্ধে বলতে গেলে এইবার যে আমরা ডাক আনছি, আপনারা জানেন গত বছর নানান ঝামেলা হয়েছিল। আলহামদুলিল্লাহ এবার সে ধরনের ঝামেলা না হইলেও কিন্তু গত বছরের এফেক্টটা এবারও বাজারে পড়ছে। কারণ গত বছর ঝামেলার কারণে বাজারে ডাকও অনেক চড়া হয়ে গেছিল এবং প্রশাসনিকভাবে আমাদের পক্ষে ছিল না বিদায় ওনারা ডাক অনেক হাই রেট করে ফেলছিল। এবং যেহেতু এটা হাই রেট হয়ে গেছিল এবং সেটা রেকর্ড হয়ে গেছে এবং সেই রেকর্ড অনুসারেই আমাকে এবার বাজার আনতে হয়েছে। আমি প্রথমবার যখন বাজারের টেন্ডার দিছি, আমরা যে রেটে দিছিলাম সেই রেট আমরা বাজার পাই নাই এবং সরকার চাচ্ছিল এটাকে খাস কালেকশন করার জন্য, অর্থাৎ খাস সরকারি লোক কিংবা দলীয় লোকজন দিয়ে কালেকশন করতে। কিন্তু এতে আমরা রাজি হই নাই। আমরা রাজি না হইয়া এখন পুরাপুরি টাকা দিয়েই আমরা বাজার ডাক আনছি, যাতে বাজার আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি এবং আমরা পরিচালনা করতে পারি। তবে আমি আমাদের এইখানে যারা আসবেন বা যারা বেচাকিনি করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, আমরা যারা এখানে আছি রসুলপুর জামিয়ার প্রতিষ্ঠানের সাথে সংস্পৃক্ত এবং আমরা আছি এখানে, এটা আপনাদের এলাকার প্রতিষ্ঠান এবং আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের পক্ষ থেকে আমরা এটার খেদমত করি। আমরা কমিটিতে যারা আছি এবং এখানে শিক্ষক মন্ডলী এবং ছাত্র যারা আছে এরা কিন্তু সবাই কিন্তু এই মাদ্রাসার স্বার্থে এই কাজ করে। এই তেরফলের জন্য 20 টাকা করে স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতেছে। তো সুতরাং এটা বুঝতে পারতেছেন কত ব্যয়বহুল জিনিস, এবং এটা নিতেছে কিন্তু আপনাদের সুবিধার জন্য এবং মাদ্রাসা বা বাজারের স্বার্থের জন্য। অনেকে মনে করে যে বাজারটা বোধহয় ফ্রি আনে, হ্যাঁ যা খুশি তাই দিয়ে গেলাম। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার কথা মনে কিছু নিয়ে মনক্ষুণ্ণ হবেন না প্লিজ। এই প্রতিষ্ঠানটা আপনারা দাবি করেন এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান, এটা আমাদের সবার প্রতিষ্ঠান এবং আপনাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা চলে। এই প্রতিষ্ঠানের ফিক্সড ইনকামের কোনো ব্যবস্থা নেই এবং এই ইনকাম হলো গিয়ে কি আপনার পকেট, আমার পকেট এবং ডোনার যারা আছে সহযোগিতা করে। আপনারা জানেন যে এখন মাদ্রাসা যেই পর্যায়ে গেছে, এইখানে প্রায় 700 ছাত্র এই মাদ্রাসাতে আছে। এইখানে প্রায় 400-এর মতো 400-450 ছাত্রকে ডেলি খাওয়াইতে হয় মাদ্রাসার খরচে। এবং আমরা যে ছাত্রদের কাছ থেকে যে খরচ নেই, সেই খরচ কিছু কিছু যারা অ্যাবিলিটি আছে এদের কাছ থেকে যে খরচ নেই তাদের টাকা দিয়ে তাদেরকে পোষে না। এবং আমরা যে ছাত্রদের বা বোর্ডিং যে চালাই এটা কিন্তু ডোনারদের টাকা এবং আপনাদের সাহায্য সহযোগিতা দিয়েই এটা চলে।
তো এখন এই যে আমাদের এখানে আমরা যে এত বড় একটা বাজার যে করি, এত কষ্ট করি, আজকে অনেকদিন যাবত এই বাজারের জন্য কাজ করতেছি, প্রতি বছরই আমাদের সবারই মানে অনেক পরিশ্রম যে হয়, কিন্তু পরিশ্রমের বিপরীতে আমরা যে অ্যাচিভমেন্টটা এখান থেকে আনি বা যে এই সফলতাটা এখান থেকে পাই, এটা তেমন একটা উল্লেখযোগ্য না। কারণ এই বাজারের টাকা দিয়ে আমি 2 সপ্তাহ বোর্ডিং চালাইতে পারি না। হ্যাঁ, এই কারণটা কি? কারণটা হচ্ছে কি, যদি আমরা প্রপারলি যদি এখানে হাসিলি করতে পারতাম, তা আমার মনে হয় এখানে 50-60 লক্ষ টাকা ইজিলি আমরা হাসিলি করতে পারি। সেই জায়গার ভিতরে আমার 20 লাখ টাকা মানে দিয়া পৌঁছতেই আমার অনেক কষ্ট হয়, এবং এই 20 লাখ টাকার ভিতরে তো 16 লাখ টাকা তো মানে খরচ হয়ে যায়, 16 লাখ টাকা খরচ হয়ে যায়। তা আমি পাইতেছি না কি, এই প্রতিষ্ঠানটা চলে কিভাবে? তো এখন আরেকটা জিনিস আমাদের বিবেচনা করা দরকার, এই যে আমরা যে কুরবানি দেই, আমরা কুরবানি দেই কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং এই কুরবানি দিতে গেলে আমরা যদি অন্যান্য হাটের থেকে যদি গরু বাছুর কিনি, আমরা কিন্তু পুরা তারা যত রেট নির্ধারণ করে সেই মোতাবেকই কিন্তু আমরা হাসুলি দিয়ে পশু আনি, গরু বা গরু ছাগল কিনে আনি। কিন্তু আমাদের এখানে দেখা গেছে এখানে অনেকগুলো সমস্যা। এক হলো গিয়ে এলাকার বাজার হওয়ার কারণে প্রত্যেকেই দাবি করে যে এটা আমাদের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমি খুবই মানে গর্বিত হই যখন এরা এই কথা বলে যে আমাদের প্রতিষ্ঠান বা আমার প্রতিষ্ঠান ফাইন। এবং এরা নাকি অহরহ প্রতিনিয়তই মানে এরা সহযোগিতা করতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কথা হলো গিয়া এরা সারা বছরই দান করে, কিন্তু যেটা মানে মাদ্রাসার হক ফরজ আইন, এই জায়গাটার মধ্যে আইসে মানে অনেকে মানে যেই অবস্থানটার মধ্যে দাঁড়ায়, কিন্তু এইটা আমার মাইনে নিতে একটু কষ্ট হয় এই জন্য, কারণ আমি দাবি করতেছি এই প্রতিষ্ঠান আমার এখন সারা বছর আমি করি, দান খয়রাত করি, কিন্তু এখন যেটা মানে মাদ্রাসার হক রিসিটের মাধ্যমে আমি দিতে পারতেছি, এই জায়গাটার ভিতরে আমি স্বতঃস্ফূর্ত ভাবে তো দেওয়া উচিত ছিল। সেই জায়গার ভিতরে এটা আমি না কইরা আমি এখানে টানাটানি করি, এবং এখানে যত কম দিতে পারি ততটুকুই নিজেকে ক্রেডিট মনে করতেছি। অনেকে আছে 500,000 টাকা দিয়া যত লাখ টাকার গরুই হোক মানে টেনে নিয়ে দিতে গেছে। আবার স্থানীয় কিছু লোক আছে, এরা আবার এখানে বাণিজ্য করে, যারা গরু বিক্রি করে বা যারা গরু কিনে, হ্যাঁ এদের সাথে একটা লিয়াজও কইরা এদের কাছে টাকা নেয় বেশি ঠিকই, কিন্তু হাসিল করার সময় গিয়া ওই কাউন্টারে 500 টাকা 1000 টাকা দেয়। ঠিক আছে, তবে এইবার আমি অনুরোধ করবো সবাইকে, আপনারাও মানে খেয়াল রাখবেন। আমি চাই না যে এই এলাকার কোনো লোক হাসিল কাটার জন্য চেষ্টা করুক, কিন্তু যারা ক্রেতা তিনি যাবেন, তিনি কি হাসিলি করবেন, এবং উনি ওইখানে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যত কম দিতে পারো, যদি কম দিতে যদি চায় দিয়া উনি নিজে ডিলিং করে নিয়ে যাবে। কিন্তু এইখানে মধ্যস্থতাকারী আমি কোনো লোক দেখতে চাই না। আপনারা দয়া করে এই মেসেজটা সমাজে পৌঁছে দেন, যাতে মানে এই এলাকার কোনো লোক বা কোনো সিন্ডিকেট বা কেউ যেন এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার না করে হাসিলের ব্যাপারে। এবং আমার যে খরচ, কিন্তু শুধু এই খরচ উঠানোই না, প্লাস আমি যদি লাভ যদি না করি তা আমি এই প্রতিষ্ঠান চালাবো কি করে? এবং আপনারা জানেন এবং দেখতেছেন এই প্রতিষ্ঠানটা কি পর্যায়ে ছিল এবং কোথায় থেকে কোথায় আসছে। কিন্তু এই যে আমরা অহরহ সবসময় আমাদেরকে টেনশন প্রেশারের ভিতরে থাকতে হয়। আর আমার তো সোর্স তো হলো কি, আমাদের আয়ের উৎস যেহেতু ফিক্স উৎস নাই, এখন তো মেইন উৎসই তো হলো আমার গরুর বাজার প্লাস জাকাতের টাকা। কিন্তু এইবার তো এই যে জাকাতের টাকা আমার তেমন একটা কালেকশন হয় না, কারণ এই যে রাজনীতির কারণে নেতারা মানে যে আর অন্য দলের নেতারা যারা আসলো তারা সবাই পলাতক, তাই না? তো সুতরাং সেখান থেকে আরেকটা লেগে যুদ্ধের কারণ, বিদেশে যারা আছে এরাও যে টাকা পয়সা দিয়ে মানে যে সাহায্য সহযোগিতা পাইতাম, এরাও মানে অনেক বিপদে আছে বিদায় এবার কালেকশন তেমন একটা হয়নি। আমার ওইখানে একটা লস গেছে। আর এখন এই যে সামনে লোকে হাসুলি, এখন হাসুলি থেকে যদি টাকা যদি না যদি পাই, এবং আমরা ঈদের পরে একটা ভবনের ফাউন্ডেশন দেওয়ার কাজ ধরার চিন্তা ভাবনা করতেছি। এখন এই যে এটা আমি ম্যানেজ করবো কি করে, আমার মানে অনেক সময় ঘুম নষ্ট হয় এই সব চিন্তা করতে যাই। এই যে আমরা যে আছি, মৌতমি সাহেব যে আছে, এবং এইখানকার আমি যে পরিশ্রমী যে শিক্ষক মন্ডলী যে আছে, এরা যথেষ্ট 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 পরিশ্রম করতেছে কইরা আমরা এই প্রতিষ্ঠানকে মোটামুটি ভাবে এখন দাঁড় করে রাখতে পারছি, এবং আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এটাকে আগায় নেওয়া সম্ভব না। আর যেহেতু আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এটাকে আগায় নেওয়ার জন্য, কাজ করার জন্য, তো আপনারা সেই সহযোগিতাটুকু করেন।
যাতে আরো সুন্দরভাবে এই প্রতিষ্ঠানকে সাজাইতে পারি এবং করতে পারি। হ্যাঁ, এই সাহায্য এবং সহযোগিতাটুকু আমি এলাকাবাসীর কাছ থেকে চাই এবং দেশবাসীর কাছ থেকে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে মূল কথা হইলো কি, আমরা গরু কিনি লাখ লাখ টাকা দিয়া, ঠিক আছে? যখন রসুল মাদ্রাসায় লাখ লাখ টাকা গরু কিনি, তো আসলের সময় আমরা একটু কিপটামি করি, চিন্তা করি যে কত কমে দেওয়া যায়। আসলে এই টাকাটা দিয়ে কিন্তু বছরে একটা আপনাদের এই টাকাটা দিয়েই আপনার যে বছরে একটা টাকা জমে, ফান্ডে জমে, এই টাকাটাই সারা বছর চলে। তারপর আপনাদের বিভিন্ন অনুদানে কিন্তু এই মাদ্রাসাটা চলে। তো আপনারা এই টোল নিয়ে আর কেউ কিপটামি করেন না। আপনার অন্যান্য যেখান থেকে আপনার 5,000 6,000 লাখে দেন, এখানে যতটুকু পারেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর কম দেওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে? তো সবার কাছে অনুরোধ রইল, আপনারা এই কাজটি অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রসুলপুর ইসলামিয়া মাদ্রাসা থেকে এখান থেকে গরু কেনার চেষ্টা করেন সবাই, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।